ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড ট্রিট কুক উইথ মি। চলো আজকে একটা ভাইরাল ম্যাঙ্গো রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। এখন তো আমের সিজন চলছে, মার্কেটে এখন প্রচুর আম, তো সেই আম দিয়েই আজকের রেসিপিটা। আর এটা হচ্ছে একটা ডেজার্ট, যেহেতু চিজ কেক বানাবো সেই জন্য প্রথম আমি এখানে কিছু ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি। হাতের কাছে মিক্সি জার নেই, তো এই ব্লেন্ডারেই একটু গুঁড়ো করে নেব। আর এই বিস্কুট গুঁড়োর মধ্যে কিছুটা বাটার দিয়ে, বাটারটা অবশ্যই মেল্টেড কিন্তু রুম টেম্পারেচারে, এই বাটারটা কিন্তু একদমই গরম নয়। তো এটা দিয়ে দেখুন মিক্সিং করে নেব, আর যেমন বাইন্ডিং আসবে সেই ততটাই আমি বাটার দিয়েছি। দুটো আমি বেস বানিয়ে নেব এখানে দুটো, কারণ আমি একটা সুগার একটা উইদাউট সুগার দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি কিন্তু আজকে চিজ কেকটা বানাবো। এই দুটো বাটিতে আমি সমান পরিমাণে লেয়ার দিয়ে বিস্কুটের লেয়ারটা কিন্তু প্রেস করে দেবো একটা স্পুনের সাহায্যে। এরপরে এটাকে আমি ফ্রিজে সেট করতে দিয়ে দেবো। বেসটাকে সেট করতে দিয়ে এরপরে আমি আমগুলো রেডি করে নেবো। আমগুলো বেশি টুকরো করব না, কিছুটা আমার কুচানো লাগবে লাস্টে সাজানোর জন্য, সেইটুকুই নিয়ে নেব। আর বাকিটুকুকে বড় বড় করে কেটে টুকরো করা আমগুলো ব্লেন্ড করে নেব। আর এখানে ব্লেন্ড করার পরে কিছুটা আমি আলাদা করে বলে কিছুটা পিউরে রেখে দিলাম। এটা লাস্টে আমার লাগবে, আমি সেটা দেখাচ্ছি। ততক্ষণে আমরা নেক্সট লেয়ারটা রেডি করি। এরপর ম্যাঙ্গো পিউরেটার মধ্যে আমি দিয়ে নিয়েছি একটু পনির, চিনিটা গুঁড়ো করা ছিল, আর দিয়ে দিয়েছি ভাংকার্ড, একটু মিল্ক পাউডার দিয়ে এটার কিন্তু একটা সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানো রেডি হয়ে গেছে। এরপরে এই পেস্টটা দিয়ে দেব ওই যে বেস করে রেখেছিলাম কেকের, সেই কেকের উপরে এই লেয়ারটা পুরোটা আমি দিয়ে দেব। দেখুন এটাকে এবারে একটু স্মুথ করে নেব লেয়ারটাকে নিয়ে। এরপরে এইখানে দিয়ে দেব ওই যে পিউরেটা আলাদা করে রেখে দিয়েছিলাম না, ওই পিউরেটা এই লেয়ারের ওপর দিয়ে দেব। এটাকেও একটু স্পুন দিয়ে লেয়ারটা সমান করে নেব। ওই কিছু টুকরো আমি কয়েক টুকরো আমের রেখে দিয়েছিলাম, ওটাই চারপাশ দিয়ে সাজিয়ে বোলটাকে বন্ধ করে এটাকে সারা রাতের জন্য ফ্রিজে জমতে দিয়ে দেবো। তো এরপরে চলুন উইদাউট সুগার দিয়ে যেটা বানিয়েছি সেটা দেখাই। আর নেক্সট যেটা করব সেটা আমি ওই আগের ব্লেন্ডারটাই নিয়ে নিয়েছি, ওটা আমি আর ওয়াশ করিনি কারণ এটাতে সেম হবে। তো ওই ব্লেন্ডারের মধ্যে আরেকটু আমি ম্যাঙ্গো পিউরে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে সেম ইনগ্রেডিয়েন্ট গুলো সেমই দেবো। ওই একটু মিল্ক পাউডার, তার সাথে একটু দই, টক দইটা জল ঝরানো আগেই বললাম, আর তার সঙ্গে একটু পনির নিয়ে নিয়েছি। আর এখানে চিনিটাকে স্কিপ করে আমি দিয়ে দিয়েছি মিল্ক মেড। তো এটা দিয়েই স্মুথ করে একদম পেস্টটা রেডি করে নিয়ে সেম ভাবে লেয়ারিংটা করলাম, করে এটাতেও একটু আলাদাভাবে আমের কুচি দিয়ে এটাকে সাজিয়ে দিয়ে ফ্রিজে দিয়ে দেবো। আর চলুন এটা সারা রাত জমতে থাকুক। নেক্সট ডে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার চিজ কেকটা। আর এই দেখুন সারা রাত থাকার পরে কি সুন্দর জমে গেছে কিন্তু আজকের চিজ কেকটা। দেখে তো দারুণ লাগছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আজকের ম্যাঙ্গো চিজ কেকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে বলে দিয়ে যাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।